নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভাঙ্কি। আশা করি সকলে খুব ভালো আছেন। একটা ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। ভিডিওটি এমন কিছু না, অনেকেই আমাকে বলেছে যে কি করে গলাটা পরিষ্কার রাখতে হয়, যদি বা নিজের এখন খুব ঠান্ডা লেগে গেছে, কিন্তু তাও এই টিপসটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যখনই অভিনয় করতে যাই, আমরা অনেক মুক্ত মঞ্চে পারফর্ম করি, থিয়েটার করতে গেলে অনেক সময় কথা বলতে হয়, প্রচুর চিৎকার করতে হয়, যাত্রা করতে গেলে বা ধরো স্টেজ অ্যাপিয়ারেন্সেস করতে গেলে সবসময় কথা বলার মধ্যেই থাকছি। সিরিয়াল সিনেমাতে তো কথা বলতেই হচ্ছে, মানে আমাদের গলাটা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে গলার ভেতরে কিন্তু অনেক প্রেশার পড়ে আমাদের গলার উপরে এবং কর্ডের উপরে, ভোকাল কর্ডের উপরে। অনেক সময় ইরিটেশনও হয়। তো সেই ভয়েসটাকে ক্লিয়ার করবেন কি করে? আমি কিন্তু সঙ্গীত শিল্পী নয়, বাড়িতে আমার সব কিছু আছে, ফ্রম তানপুরা টু গিটার টু পিয়ানো, এভরিথিং, হারমোনিয়াম সব আছে, তবলা, কিন্তু কোনোটাই আমি প্র্যাকটিস করি, বিকজ গান আমার দ্বারা হয় না এবং আমি ভালোবাসি না করতে। শুনতে ভালো লাগে, বাট আমার মনে আমি ফাটা বাস, তাই আমি গান গাই না। আমার মা বলে আমি নাকি খুব ভালো গান গাই। সেটা সব সব মার কাছেই মেয়েরা ভীষণ স্পেশাল। বাট কী করে রেয়াজ করতে হবে? এখন তো হারমোনিয়াম অ্যাভেলেবেল, কারণ এখন যাদের কাছে বাড়িতে হারমোনিয়াম নেই তারা কিন্তু একটা করতে পারেন। সেটা হলো যে এখন চলে এসছে, দেখবেন ইউটিউবে আপনারা সার্চ করতে পারবেন বি ফ্ল্যাটে তানপুর আপনারা সার্চ করবেন, করে আপনারা গলাটাকে রেয়াজ করবেন। নর্মাল একটা সরগম আমি দেখাচ্ছি, যেটা গলা ক্লিয়ার থাকবে। যেমন সা থেকে সা অব্দি আপনারা করতে পারেন, সা রে গা মা পা ধা নি সা, ওই সা করতে পারেন, অথবা সা যত দূর গলাটা যাচ্ছে, সা ভাইব্রেশন। এবার সারেগামের দিকে কি করে আস্তে আস্তে সা থেকে, রে থেকে, গা থেকে কি করে যাবেন বি ফ্ল্যাট থেকে। সা সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা। আবার সা রে গা পা ধা সা, সা ধা পা গা রে সা, গা রে পা গা ধা পা গা রে সা, ধা সা। এইটা হলো তোমার একটা রেয়াজ। এবার এটাকে আ করে করতে পারবেন, আ আ আ আ নর্মাল সরগম গলা প্র্যাকটিস করার জন্য। এবার যদি কেউ সিঙ্গার হয়ে বা তাড়াতাড়ি করেন, সেটা আলাদা করে আপনারা করতেই পারেন। যেমন গা গা রে সা পা পা গা রে ধা ধা পা গা, এটা আমি ছেড়ে দিন, আমি এটা এখন এটা করাবো না। হ্যাঁ, এবার আমি বলছি, এবার উচ্চারণ পরিষ্কার করবেন কি করে। সা, ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা, মলিন ললাটে। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা, মলিন ললাটে। ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা, মলিন ললাটে। এইভাবে স্কেল বাড়িয়ে বাড়িয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন গলাটা পরিষ্কার হয়ে গেছে। আরেকটা, প্রোনাউন্সিয়েশন পরিষ্কার করবেন কি করে। ক ট প ত, ক প ট ত। যতটা আপনারা বিষয়টাকে খুলবেন, তত পেসের মুভমেন্টস হবে, জিভ পরিষ্কার হবে। ক ট প ত। দিস আর দ্য 3 টিপস যেটা আপনারা ইউজ করতে পারেন। টিল দেন সবাই খুব ভালো থাকুন এবং প্র্যাকটিস করুন, গানে থাকুন, ভালোবাসাতে থাকুন, অভিনয়ে থাকুন, ক্রিয়েটিভিটিতে থাকুন এবং মানুষের পাশে থাকুন। ধন্যবাদ।